ওপেনিংয়ে তানজিদ তামিম এবং সাইফ হাসানি থাকবেন নাকি আসবে কোনো পরিবর্তন? মিডল অর্ডারের জন্য প্রস্তুত তিন ব্যাটার। নিউজিল্যান্ডের বিপক্ষে দীর্ঘ 5 বছর পর টি-20 সিরিজ জিততে ব্যাটিং অর্ডার নিয়ে বড় পরিকল্পনা নিয়ে মাঠে নামছে টিম টাইগার্স। তিন বাঁহাতির সাথে থাকতে পারে সমান সংখ্যক ডানহাতি জেনুইন তারকা, সাথে গভীরতা বাড়াতে আছেন আরও দুজন। সব মিলিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে কেমন হচ্ছে টাইগারদের ব্যাটিং অর্ডার, বাকিটা রিপোর্ট। 2021 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে যখন বাংলাদেশ টি-20 সিরিজ জিতেছিল তখন অধিনায়ক ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। সময়ের বদলে 5 বছর পর সেই নতুন করে আবারও ব্ল্যাক ক্যাপসদের হারিয়ে ট্রফি নিজেদের করার মঞ্চে দাঁড়িয়ে অধিনায়ক লিটন কুমার দাস। সময়ের এই বিবর্তনে পরিবর্তন এসেছে বাংলাদেশের ব্যাটিং অর্ডারেও। তেমনি তৃতীয় ম্যাচ অর্থাৎ অঘোষিত ফাইনালে এবার শক্তিশালী এবং বেশ গভীর ব্যাটিং অর্ডার নিয়েই মাঠে নামছে টিম টাইগার্স। যদিও প্রশ্ন আছে ওপেনিং পজিশন নিয়ে। ব্যাট হাতে ওডিআই সিরিজের মতোই প্রথম টি-20তে ব্যর্থ ছিলেন দুই তারকা সাইফ হাসান এবং তানজিদ তামিম। বিশেষ করে গেল এশিয়া কাপে দুর্দান্ত পারফরমেন্স করা সাইফ বিপিএল এর পর থেকে এখনো কোনো মনে রাখার মতো ইনিংস উপহার দিতে পারেননি। তাই তাকে নিয়ে একটু ভাবনায় আছে টিম ম্যানেজমেন্ট। যদিও ব্যাকআপ না থাকায় এই ম্যাচেও তাকে রাখা হতে পারে একাদশে। অন্যদিকে তানজিদ তামিমের গত ম্যাচের পারফরমেন্স আপ টু দ্য মার্কে না হলেও অতীতের পরিসংখ্যানের জোরে টিকে যাবেন তিনি। গেল ম্যাচের ডানহাতি এবং বামহাতি প্রথা অনুসরণ করতে দেখা গেছে টাইগার টিম ম্যানেজমেন্টকে। এই যেমন ওপেনিং এ তামিম এবং সাইফ দুজন ভিন্ন ধাঁচের ব্যাটার ছিলেন। একইভাবে বামহাতি তামিম যখন ব্যাট করছিলেন তখন ইমনকে না পাঠিয়ে মাঠে নেমেছেন ডানহাতি লিটন। আবার তিনি বিদায় নেওয়ার পর এসেছেন হৃদয়। একইভাবে তামিম আউট হওয়ার পর পাঠানো হয় আরেক বামহাতি ইমনকে। সেখান থেকে এটা এখন অনুমেয় করা যায় যে এই ম্যাচে যদি তানজিদ তামিম আগে আউট হয় তাহলে ইমনকে পাঠানো হতে পারে 3 নম্বর পজিশনে। যদিও সবশেষ ম্যাচে 5-এ নেমে দারুণ খেলেছিলেন এই ব্যাটার, সেক্ষেত্রে ইমনকে 5-এ খেলানোই বুদ্ধিমানের কাজ হতে পারে। তাছাড়া 3 নম্বর পজিশনে অধিনায়ক লিটন দাসও একটি কার্যকারী ইনিংস উপহার দিয়ে গিয়েছিলেন। 4 নম্বর পজিশনটা অবশ্য তাওহিদ হৃদয়কেই দেওয়া উচিত। গত ম্যাচে এখানে নেমে দুর্দান্ত এক অর্ধশতকের দেখা পান তিনি, হয়েছিলেন ম্যাচ জয়ের নায়ক। ফিনিশার হিসেবে থাকবেন সবশেষ ম্যাচের আরেক হিরো শামীম হোসেন পাটোয়ারি। কিউই বোলারদের বিপক্ষে 3টি 4 ও 2টি ছক্কার সাহায্যে মাত্র 13 বলে 31 রানের কেমিউ ইনিংস খেলে ম্যাচ জয়ে প্রত্যক্ষ ভূমিকা রাখেন পাটোয়ারি। তাই সিরিজ জয়ের ক্ষেত্রেও তার কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করছে বাংলাদেশ দল। সেখান থেকে তাদের কাজটা সহজ করার সক্ষমতা আছে শেখ মাহাদি হাসান এবং রিশাদ হোসেনের। টিমের প্রয়োজনে ব্যাট হাতেও এই দুজন জ্বলে ওঠার সামর্থ্য রাখেন। বিশেষ করে মাহাদি ঘরোয়া লিগে অলরাউন্ডার হিসেবেই নিজেকে পরিচয় দেন। এছাড়া তানজিম হাসান সাকিবের সাথে যদি একাদশে প্রথমবারের মতো ডাক পান আব্দুল গাফফার সাকলাইন, তাহলে এই দুইজনও বাড়তি সুবিধা দিতে পারবেন ব্যাটার হিসেবে। দলের ব্যাটিং অর্ডারের গভীরতা বাড়ানোর অপশনটাও ঠিকঠাক রেখেছে টাইগার টিম ম্যানেজমেন্ট। উপরে যেহেতু 5 জন জেনুইন ব্যাটসম্যান, তাই দুজন অলরাউন্ডার হিসেবে ভূমিকা রেখে ফিনিশিংটা ভালো করতে পারবেন। সব মিলিয়ে এমন ভারসাম্যপূর্ণ একটি ব্যাটিং অর্ডার নিয়ে নিউজিল্যান্ডকে দীর্ঘ 5 বছর পর টি-20 সিরিজ হারাতে মাঠে নামতে পারে টিম টাইগার্স।